ভালোবাসার মানুষ, যাকে দিনের পরে দিনে, রাতের পরে রাত, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা জায়গাতে মিস করতাম। আজ আমি এতটা অসহায় ভাবে পড়ে আছি, সেই মানুষটাকে এই সময়তে, এই টাইমে, এই জায়গাতে কখনো পাচ্ছে না খুঁজে। কেন? এই কি ভালোবাসা? এই কি তোর মেয়েদের খেলা? কেন পাচ্ছে না? আজও তো আমার সর্বক্ষণ আমার চোখের সামনে থাকার অবস্থায় যাচ্ছে, কেন সে আজ আমার কাছ থেকে অনেক দূরে? এটা কি চেয়েছিলাম বলো? আমি তো চেয়েছিলাম যখন আমি অসহায় ভাবে পড়ে থাকবো, আমি অসুস্থ ভাবে পড়ে থাকবো, সে মানুষটা আমার কাছে আসতে, যেমন আমি অসুস্থ থেকে ভালো হয়েছে, সেটাই তো আমি চাইছিলাম। কিন্তু কেন পাচ্ছি না? কোথায় আছো? আসলে একবার পাচ্ছে, যেমন আগে তুমি হাত ধরে বসেছিলাম পাশে, পিছে হাত টেনে নিয়ে বলতা সেমনে ভালোবাসো। তখন আমি নাকের পাশে একটি টিপ দিয়ে বলতাম, কে দুষ্ট, আমি কত ভালোবাসার কথা শুনবা, তোমাকে ভালোবাসি, তুমি শুনবা। ভালোবাসি বললেই কি তোমার ভালোবাসা জয় হয়? ভালোবাসি বললেই কি তোমার ভালো লাগে? ভালোবাসি বললেই কি তোমার কাছে থাকে? তুমি না যা বলো না, সব খেলে হাসির কথাই বলো। তুমি জানি না কোন দিন জেনে আমাকে কাঁদাও, যে আমার সেই কাদা কাদা পানি, চোখের পানি হয়তো নদীর জল হয়ে যেতে পারে, জানি না। আচ্ছা ঠিক আছে, আমি কেন তোমাকে পাচ্ছি না? তুমি যেখানে থাকো নয়ন, তুমি আসো আমার পাশে। আমি জানি তোমায় দেখলে আমি ভালো হয়ে যাব। তুমি তো আমার এমনই একজন ঐশ্বরী, সেই ঐশ্বরী কোনো জায়গা তৈরি হয় না রে, জানোস? আজ আমি তোকে অনেক গালি দিব, জানোস, কিন্তু আমার মনে বলছে যদি তোমাকে আমি না দেখি হয়তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আর তুমি যদি এই মুহূর্তে আমার সামনে চলে এসো, তো মনে করবো আমি পৃথিবীর আলো দেখবো। তুমি তোমার সেই ভালোবাসার মানুষ, কেন তুমি এত দূরে থাকো আমার কাছ থেকে? জানো, আজ আমার পাশে সবাই আছে, তুমি নাই। কিন্তু সবাই থাকলে সবার কাজ হচ্ছে না আমারে, এই নয়ন, আর কারো কাজ হচ্ছে না। দেখো, আমার পাশে আমার বোনে আছে, আমার পাশে আমার ভাইয়া আছে, কিন্তু ঠাকুর দিয়ে আমার কিচ্ছুই হচ্ছে না। কিন্তু ওরা আমার কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। জানো, আমি চাই তোমাকে, শোনো, তুমি কি আসবে? আজ তোমার কাছে আমি একটি কিছু চাবো, কখনো চাই না। তুমি যেতে চেয়েছিলে, কিন্তু আমি কখনো বলেছি না নেব, কিন্তু বলেছি আজ আমি বলবো। আসো না, আসো না নয়ন। মা বলছে, খিরে কার সাথে কথা বলিস? মাকে বলে, মা তুমি বুঝবা না কার সাথে কথা বলি, যে তুই যার সাথে কথা বলিস, যার জন্য তুই এতটা পাগল, তোর এই কথা শুনে কি আসবে? আর যদি আজকে যে তোর রক্তের প্রয়োজন, সে আসবে? তুই সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটাকে বুঝবে? আমি খুব মা, সে যে দুনিয়াতে বেঁচে থাকে, যে কোনো জায়গায় থাকে, যদি সেগুলির কথায় কিছু শোনে, আমি জানি মা, তাদের শান্তিরা শিকল দিয়েও যদি ভিড়ে রাখে, জানো মা, তারা কেউই একটাই রাখতে পারবো না মা।
যেমন তোমার উপর আমার যতটা ভরসা, আমার বাবার উপর যতটা ভরসা, ততটা ভরসা আছে আমার এই নয়নের উপরে। জানো, মাই তোর একটা হাসি দিল তোর কথা শুনে, হাসতে হবে। হ্যাঁ, তুমি হাসবে। ভাইয়ে বলে পাগলামি করিস না তো, সে হাসবে না। চুপ কর। যখন আমি চোখ ওই দিকে তাকাই, আমার চোখের পাড়ে জল জল করে পড়ছে। আর আপু বলছে সেটা যে না আসে। আমরা তো চেষ্টা করছি, আমি জানি, কিন্তু তোর রক্তের সাথে আমার রক্ত মিক্স হয়েছে, কিন্তু তুই তো পারস না আমাকে রক্ত দিবার জন্য। কিন্তু তুই হাজবেন্ডের কাছে কথা নিতে চাস, হাজবেন্ডের কাছে হুকুম নিতে চাস। তোর হাজবেন্ডের যে বলে দিবার জন্য, তাহলে তুই দিতে পারবি, আর যদি না দেয় দিতে পারবি। তুই তো এখন আমার না, তুই তো অন্য কারো হয়ে গেছিস। কিন্তু নয়ন যদি শুনে না, পাগলের মতো ছিটে আসবে। কল্পনা করতে পারবো না কখন যে সে আমার সামনে চলে আসবে। ভাইয়াও বলে বেতনটা নিরুপরাস খরচ। আচ্ছা দেখি, যখন বাইরে দরজায় যাওয়ার পকলের নিচে, তখনই দরজায় টুকটুক করে আওয়াজ হচ্ছে। তখনই আমার মাকে আমি বলছি, মা দাও, দরজা খুলে দাও। ভাইয়াকে বলি, ভাইয়া দরজা খোলো, খুলে না। তখন বইনে বলছি, তুমি খবরে যাস না রে, যাস না রে, নয়ন আসছে। তুই কি করে জানাস নয়ন আসছে? আমি আমার মন বলছে, আমার চোখের আলোটা যেমন কেমন কেমন হয়ে গেছে। অপু, সত্যি অপু। নয়ন যখন দরজা খুলে ফেলেছে, ওকে জড়িয়ে আমাকে ধরলো। তোমার কি হয়েছে শ্যামলী? কি হয়েছে শ্যামলী, তুমি বলো। আমার কিছু পাই না নয়ন, আমি ভালো হয়ে গেছি এখন। না, সে দেখে আমি উঠতে পারি না। কি দরকার তোমার বলো? প্রথম অবস্থায় সে বলেছে আমার কি থাকবে, তখন বলেছি পৃথিবীতে যতদিন তোমার সাথে এতদিন ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার প্রয়োজন তোমার কাছে আমি কিছু দাবি করি না। আজ আমার খুব ইচ্ছা হয়েছে আমার দুনিয়াটা, পৃথিবীটা যে এত সুন্দর লাগছে বলার বাইরে। আমি পৃথিবীর আলো আর দেখতে চাই, তোকে দেখাবে নয়নে বল। ইনশাআল্লাহ আমি দেখাবো, আল্লাহর উপর ভরসা রাখো। তখন ডাক্তার আসলে কি আপনি করে কি সব ওকে হয়েছে? তখন আম্মু আর কিছু বলতে পারে না, আপুও কিছু বলতে পারে না, ভাইয়াও কিছু বলতো না, বাবাই আমার মুখে দিকে তাকায় আছে শুধু। আজ আমি সবার কাছে বড়াই করে বলতে পারি, দেখেছো তুমি হয়তো আমার জন্মগত পা হইতে পারো, আমার গর্ভধারীর মা হইতে পারো, আর তুমি আমার কলেজের টুকরো বোন হইতে পারো, আর তুমি আমার জানেন জান ভাই হইতে পারো। কিন্তু আজ তোমার করে কিছুই আমার লাগে না। কিন্তু যার উপর নির্ভাবে অচেনা লোকটা সে আমার কাছে আসতে, আমি শেয়ার দেখাতে আমি অনেকটা ভালো হয়ে গেছি, আমার কিছু লাগবে না। পরে ডাক্তার বলছে, দেখেন এরকম করে বলবেন আপনি এখনো সুস্থ হয়নি, আমরা যেটা প্রয়োজন সেটা লাগতে হবে। তখনই বলেছি, নয় আমার রক্ত লাগবে। তখন ডাক্তারকে নয়ন বলে, আমার পরীক্ষা করে দেখেন আমার কি, আমার সাথে কি হয়। ডাক্তারে যখন আমাকে রক্ত নিয়েছে তখনই বলেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন ডাক্তার বলেছে, আপনি একটু গুপ্ত ভাবে শ্যামলীর পাশে আসলে আপনার খেয়ে গেছে এমন। তখন নয়ন বলেছে, ডাক্তার আপনি আগে ওনাকে সুস্থ করেন,
তারপরে আপনার কাছে সবকিছু ক্লেম করবো। নেওয়া শুরু করো। যখন নয়নের রক্ত আমার শরীরে এক ফুটো আসছে, আমার মনে হচ্ছে পৃথিবীর জন্য আমি শুধু আছি, আমি শুধু আছি, আর কেউ নাই শুধু। নয়ন, তুমি আই লাভ বলে সবসময় আই লাভ বলছি, আজও আমি আই লাভ করবো। যত জীবন তোমার সামনে আমি বেঁচে থাকবো না, তত জীবন তোমাকে আই লাভ বলে যাবো। আই লাভ ইউ নয়ন, আই লাভ ইউ।